আমি মনে করি না যে সীমান্তে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গুলি করাটা সঠিক। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। একটু আগে আমার বক্তব্যে বললাম যে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ সেটা অনেক আগের থেকে এটি সরকারের, অনেক আগের সরকারগুলো এটার কাজ অনেক দূর এগিয়ে রেখেছে। এটা জাস্ট একনেকে তারা পাশ করিয়েছে আমরা। আর তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এটা নিয়ে আমি আন্দোলন করেছি 2 কোটি মানুষকে নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারেজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল তাদের চেহারা মোবারক আমরা দেখিনি। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হবে। এটা রুচির দুর্ভিক্ষ আর কি। আর পরের বিষয়টা আমি বলি, যেটাই হোক, আমি মনে করি না যে সীমান্তে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গুলি করাটা সঠিক। সুতরাং সে অপরাধী হতে পারে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার।